আসছে কে সাথে কারা আসছে কে সাথে কারা আসছে কে সাথে স্টপ স্টপ অনেক হইছে চুপ থাকো এবার এনা ধরো 500 টাকা গেট ছাড়ো আগে অগ্রিম দিয়ে দিলাম কোনো ক্যাচাল হবে না কোনো কাহিনী হবে না চলো ওরে বাপ রে বাপ সামান্য 500 টাকা দিয়ে কি তেজ গেট ছাড়তে হবে হ্যাঁ এই 500 টাকা কি কোনো টাকা নাকি টাকার তেজ দেখাচ্ছো আর তাতেই ঢুকতে যাচ্ছ ওয়েট সমস্যা নাই তোমারে 5 টাকা যোগ করে 505 টাকা দিলাম যাও ভিক্ষা দিলাম এবার ফটো যাও যাও ফটো 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 আশ্চর্য ভিক্ষা নিব কেন 500 টাকা কি কোনো টাকা না কত টাকা লাগবে তোমাদের 50,000 ওরে বাপ রে 50,000 50,000 টাকা কখনো চোখে দেখছো আসছে 50,000 কিসের 50,000 টাকা হ্যাঁ যেটা ঢুকতে হলে 1 লাখ টাকা দিতে হবে 1 লাখ টাকার 1 পয়সা কম হবে না পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি কে আপনি আমি আপনার বেআইন সাহেব এইটাই সেই ছিল এই অনন্যা তুমি এত কথা বলতেছো কেন তুমি না আমার দলে চুপ থাকো ও আচ্ছা তাহলে এই সেই চাঁদাবাজ যাকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বেআইন সাহেব আপনি ভুল বুঝতেছেন মানে চাঁদাবাজ হতে যাবো কেন আমি হচ্ছে সাকিবের বন্ধু ধরতে পারেন ওদের পরিবারের আরেকটি সন্তান আপনার পরিচয় আমি জানতে চাইনি গেট ছাড়েন আই সরো তো ঢুকবো হ্যাঁ গেট তো ছাড়বই তার আগে টাকাটা দিয়ে দেন টাকাটা দিয়ে ভাইয়ের জন্য হানিকে নিয়ে যান টাকা দেয়া হয়েছে আপনার বন্ধু নেয়নি আচ্ছা আরোহী থাম না আরো কিছু টাকা বাড়িয়ে দে আমরা ভিতরে যাই এই তো গুড ঠিক আছে ছোট লোক তো দিয়ে দিই এই নে 2000 টাকা যা গেট ছাড় 2000 টাকা মানে বেআইন সাহেব কই আগার তলার কই চকির তলা হ্যাঁ কই চাইলাম 1 লাখ টাকা আর কই 2000 টাকা বেআইন সাহেব মনে হয় অঙ্ক শেখেনি এক্সকিউজ মি আপনি কি ছাগল কখনো দেখছেন গ্রামের বিয়েতে কখনো 1 লাখ টাকা দেয় গেটে এই যে বেআইন সাহেব আমি খুব ভালো করেই জানি এই বিয়েতে না কোটি কোটি টাকার লেনদেন চলছে আর 1 লাখ টাকা এর তোমার তো সামান্য ব্যাপার সোনামণি সুন্দরভাবে টাকাটা দিয়ে মিষ্টি মুখ করে ভেতরে দাও দিব না বাহ 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 শান্ত ভাই কিন্তু খুব সুন্দর করে কথা বলে আর হ্যান্ডসাম আচ্ছা দেরি করছো কেন দিয়ে দাও সমস্যা কোথায় এই চুপ থাক তুই বেয়াদব একটা ছেলে মানুষ দেখলে একদম গদগদ হয়ে যায় দেখছো এই যে ম্যাডাম প্রসঙ্গ না কেটে আপনি শুধু টাকাটা দেন আচ্ছা আমি একটা সমাধান দিচ্ছি তোমার হাতে কয়টা আঙুল 10টা আরোহী ওদেরকে 10,000 টাকা দিয়ে দে কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 10,000 টাকায় ফিক্স হ্যাঁ গুড আইডিয়া থ্যাংক ইউ দুলা ভাই 10,000 টাকা দাও তাইলেই হবে আরে কিসের 10,000 টাকা 1 লাখ মানে 1 লাখ টাকাই দিতে হবে আর না হলে বিকাল পর্যন্ত কেন সন্ধ্যা পর্যন্ত কেন রেখে দেবো বুঝতে হবে না আমি কে চুপ থাক টাকা পয়সা নিয়ে তো বেশি গেজাইস না ছাগল টাকা পয়সা মূল কাহিনী না আসল কাহিনী হচ্ছে শরবতে গোবর মেশানো আছে সেটাই খাওয়াবো ওদের বুঝিস নাই চুপ থাক আচ্ছা মূল কাহিনীটা না হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তাহলে আমাদের 10,000 টাকা দিয়ে দিন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনারা মিষ্টিমুখ করেন না শরবত খান আর ব্যাংকে কোন শরবত দিব হ্যাঁ বেনের জন্য স্পেশাল শরবত আছে বেন এই শরবতটা আপনার জন্য এটা আমি আপনার জন্য বানিয়েছি নেন খান দেখছো ইচ্ছায় বলি ছোট লোক কখনো কি দেখছেন বরকে বাদ দিয়ে বরের বোনকে খাওয়ানো হয় শরবত না দুলাভাইয়ের জন্য আছে তো দুলাভাইয়ের জন্য বাকি শরবত আছে এটা আপনার জন্য আপনি স্পেশাল মানুষ না স্পেশাল মানুষের জন্য স্পেশাল শরবত প্লিজ এত সেদে খাওয়ানো হচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে ভাইয়া আরে কোনো মতলব নাই বিয়ে বাড়ি তো হয়তো একটু লেবু বেশি দিয়েছে নয়তো বা চিনির বদলে লবণ দিয়ে রেখেছে এছাড়া কোনো ঝামেলা হবে না সাচ এ কিউট হ্যাঁ এটাই এটা তো তেমন কোনো কিছু নেই এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত যেটা ইন্ডিয়া থেকে আমদানিকৃত এই তাহলে এটা তুই কেন এটা তো আমার খাওয়া উচিত না ভাইয়া আমার কেন জানি সন্দেহ হচ্ছে ওদের একদমই বিশ্বাস করা যাবে না তুমি রেখে দাও খাবো না বাকি শরবতগুলোর প্রতি আমি একদম ভরসা পাচ্ছি না কোনটার মধ্যে আবার মরিচের গুঁড়া মিলিয়ে রাখছে কে জানে তার থেকে ভালো এটা আমি খাই তারা আগে প্রমাণ করি এই খান সামনে আসো তো একটু হাতে নাও তো খেয়ে দেখো কেমন লাগে ঠিক আছে আছে মজা আছে তো কেমন যেন একটা ফ্লেভার দিয়ে কি হবে মজা যেহেতু আছে এটা আমিই খাই দুলাভাই কি ঠিক আছে ঠিকঠাক মজাই তো ছিল কিন্তু কি কি হয়েছে কেমন যেন একটু গা গোলাচ্ছে আমার গা গোলাবে না ভাইয়া তুমি এটা কি করেছো গোবরওয়ালা শরবত তুমি খেয়ে নিছো দম দম করে কি গোবর গোবরওয়ালা শরবত মানে খবর
গোবর মিশন শরবত হবে না, 10,000 টাকা কি গোবর মিশনের শরবত দিতে হবে। তাহলে কি আপনাদের জন্য কি মানে স্পেশাল যে চাইনিজ মধুর শরবত দিয়ে আসবো নাকি? তাই বলে গোবর খাওয়াতে হবে কেন? আপু ওরা তোমাকে খাওয়াতে চেয়েছিল, দেখো না রাফসান ভাই চালাকি করে নিজে নিজে খেয়ে নিল। কি আমাকে খাওয়াতে চেয়েছিল? হ্যাঁ চাইছিলাম। শয়তানের বাচ্চা, তোরা আমার ভাইকে গোবর শরবত খাইয়েছিস, আজকে তো আমি খুন করে ফেলবো। ওরে বাপ রে বাপ, সাহস দেখছো? আমাকে নাকি খুন করবে? আমাকে খুন করলে তো আমরা হাতে চুরি করে বসে থাকবো, তাই না? সাহসটা গায়ে লাগে, দেখ। হ্যাঁ চুরি পরে বসে থাকো। কি আরে ঝগড়া করতেছিস কেন? ওদেরকে আসতে দে। কথায় কথায় তোদের ঝগড়া কেন করতে হবে? এটা একটা আনন্দের দিন, ঝগড়া ঝাঁটি থামা, আনন্দ ফুর্তি কর। যা তো ওদেরকে বল ঝগড়া থামাইতে। রাফসান ভাই আসেন। হ্যাঁ আসেন আসেন। কি তুমি? হ্যাঁ আমি। ধাক্কা দেয় নাকি? ধাক্কা দেয় নাই, টোক্কা দিছি। হ্যাঁ। কারে খুঁজতেছো তুমি? কাকে খুঁজতেছি মানে ওই যে আরোহীদেরকে। হ্যাঁ ওরা তো কেটে দাঁড়াইছিল না, এতক্ষণ লাগে নাকি আসতে বলো? একটু কাজ ছিল। আরোহীদের খুঁজো না? তুমি আরোহীদের খুঁজতেছো? তুমি যে কারে খুঁজো সেটা আমি খুব ভালো করে জানি, বুঝছো? কাকে খুঁজি? তুমি তোমার পেয়ারে নাগররে খুঁজতেছো, হাসাইন্নারে খুঁজতেছো। একদম ফালতু কথা বলবা না, বলে দিতেছি। ওকে কেন আমি খুঁজতে দেবো? হ্যাঁ আমার নানি না আসলে ঠিক কথাই বলে। তোমার নানি কি ঠিক কথা কইছে? কি কইছে কও? মোটা মানুষের সন্দেহ বেশি। মোটা মানুষের সন্দেহ বেশি না? শুনো, তোমার নানির এসব কিচ্ছে কাহিনী আমার শোনায়ও না, বুঝছো? কি করতেছি না এটা আমি ভালো করে বুঝছি। যাও যাও। বস আপনি এখানে? ওইদিকে তো মহাকাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটে গেছে? রাফসান রে গোবর শরবত খাওয়া দিছে, রাফসান তো বমি করতে করতে শেষ। আমি একটু লাগা গোবরের শরবত খাওয়াই দিছে। বুঝছি, এটা লেগে হাসাইন্নার কাজ। এই হাসাইন্না এসব কাহিনী করতেছে। আপনি তাড়াতাড়ি আসেন। এই তুমি সব কিছুতে হাসানকে কেন টানো? হ্যাঁ তুমি জানো ও খাওয়াইছে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই আছে। কিসের প্রমাণ আছে? ও আছে নাকি? ও তো বাড়িতেই নেই, ও তো কাজী আনতে সেই নিয়ামতপুর গেছে। কি? সে নিয়ামতপুর গেছে না? সে কোথায় যায় কি করে এগুলা সব নেটওয়ার্কের মধ্যে থাকে। আর আমি কি খাই, কি পড়ি, কোথায় যাই, কি করি, এগুলো তো তোমার নেটওয়ার্কে থাকে না। আমার কোনো খোঁজ খবর তো তুমি নাও না। নাও। সারাদিন তো আমি তোমার সাথেই থাকি। এসব আল্লাদি কইরো না। ভাগ্যিস সেই গোবরের শরবতটা আরোহী খায় নাই, ওর ভাইকে খাইয়েছে। এই ভাগ্যিসের কি আছে? আমি তোরেই খাওয়াতে চেয়েছিলাম, তো ভুল বসো তোর ভাই খেয়ে ফেলি। শিট। আরে চেয়েছিলি ঠিক আছে, কিন্তু খেলে তো পরবর্তীতে আমাদেরই খারাপ লাগতো। খারাপ লাগতো? এত খারাপ লাগালাগির কি আছে? তুই কি বারবার একটা কথা বলে যাস, ওরা আমাদের শত্রুপক্ষ, এটা ভোলা যাবে না। আর বাবা শত্রু হোক আর যাই হোক, কিন্তু কাজিনটা কিন্তু অনেক সুন্দর আছে সেই। আরে সেই হোক আর যাই হোক, ওর ভিতরে তো একটা পেতনি। আরে বাবা পেতনি হোক আর যাই হোক, হ্যাঁ আমার থেকে তো আর বড় শয়তান না। এটা তো বুঝি, এবার দেখবো তুমি কত শয়তানি পারো। তার জন্য তো তোমার নিয়ে আসছি, জায়গায় মতো শয়তানি দেখাইও। হ্যাঁ বন্ধু, সময় হলে ঠিকই দেখতে পারবা, বুঝছো? চলো ওদেরকে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি। এই দাঁড়া, সান্ত্বনা দেবো কেন? আরে বাবা সান্ত্বনা না দিলে তো তোর বড় মামার কাছে বিচার চলে যাবে। তখন তখন কি করবো? এই সিচুয়েশনটা তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, বুঝিস নাই? চল। তুই বেটা চাতে মাতাও, তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে চল। বুঝতে হবে না কে এটা। ঠিক আছে, বেশি বুঝিস না, চল চল চল। এই আরোহী থাম না, এই ব্রিজ দুটো এদিকে আসতেছে কেন? ওদের কি নতুন কোনো ফোন দিয়ে আসছে আবার? আসতে দাও, দেখতেছি। বেন সাহেব, আপনাদের জন্য একটু ভালো পানি নিয়ে আসছি। আপনার ভাইকে দেন, একটু কুলকুচি করতে বলেন, ভালো লাগে। আই না, খবরদার ভুলেও না।
ইবলিসদের বিশ্বাস করা যায়, তারপর এদেরকে বিশ্বাস করা যায় না। ভুলোই পানি ধরবা না। ভ্যান সাহেব এটা খাবার পানি, ভালো পানি নেন। তোমাদের উপর বিশ্বাস নাই, এটার মধ্যে বোধহয় গরুর মূত্র মিশিয়ে নিয়ে আসছে, এবার খাবো না এই পানি আমি। শান্ত শোন, আজকাল না ভালো মানুষের দাম নাই। পানি নিয়ে এসছি তো সেটাকে মূত্র বলতেছে। আজকে যদি ঠিকই মূত্র আনতাম, মূত্রটাই খেত। মানে কত বড় বিজ্ঞানী যে দেখেই বলতে পারে কোনটা পানি আর কোনটা মূত্র। বড় বিজ্ঞানী না ছোট বিজ্ঞানী সেটা সময় মতো একদম সুদে আসলে বুঝিয়ে দিব। বিয়েটা একবার শেষ হতে দাও। ভ্যান সাহেব আপনি এত রাগ করছেন কেন? হ্যাঁ মানে বিয়ের মধ্যে এরকম দুষ্টমি ফাইজলামি হবে, এটা তো স্বাভাবিক। মানে এত সুন্দর একটা ভ্যান সাহেব রাগ করলে কিন্তু মানায় না, বুঝছেন? এই তুই চুপ থাক। শোন, ওরা যা ইচ্ছে করবো, ওরা সব বুঝে, ফাইজলামি বুঝে। ছোট লোক তো, ওদের কি সেই লেভেলের হিউমার আছে যে আমাদের ফাইজলামি বুঝবে? চল। একদম ওদের বিশ্বাস করবি না। এই স্প্রে আপু, খবর জানো কি হয়েছে? কিসের খবর? তো তুমি জানোই না, সাকিব ভাই রাফসান ভাইকে গোবর পানি খাওয়াই দিছে। রাফসানকে খাওয়াইছে? ও তো রাফসানকে খাওয়ানোর কথা ছিল না, ও তো আরোহীকে খাওয়ানোর কথা ছিল। টার্গেট তো আরোহী আপুই ছিল। এই যে তোমার জামাই এত চালাকের চালাক, উনি নিজে নিজে খাওয়া ফেলাইছে। আচ্ছা তুমি বলো তো, এই বিয়ের দিন যদি জামাই গোবর পানি খেয়ে মারা যায় তখন কেমন হবে? এসব কথা ভুলেও মুখে আনবি না। কেমন আছো ও এখন? অবস্থা অনেক খারাপ, বমি করতেছে, বারবার বাথরুমে যাচ্ছে, হয়তোবা রেস্টে আছে। ব্যাপারটা একদম ঠিক হয় না রে, কেমন যেন খারাপ লাগতেছে। এখন তোমার খারাপ লাগতেছে? যখন প্ল্যান চলতেছিল তুমিও সাথে ছিলা। আরে যখন প্ল্যানিং এ ছিলাম সেটা ডিফারেন্ট কেস ছিল, কিন্তু এখন মনের ভিতরে কেমন যেন একটা গিল্ট ফিল কাজ করতেছে রে। আমার রাফসান ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছে। আহারে বেচারাটা। চল না একটু দেখে আসি। চলো তাড়াতাড়ি আসো। বাবজান, তোর কি অনেক কষ্ট হইতেছে? অসুস্থ হবো না আব্বা, তুমি একটু গোবর খেয়ে দেখো, তাহলে বুঝবা কেমন লাগে। আমার ছেলেটাকে গোবর খেয়েছে আপনার ভাই বাস্তারা, আর আপনি এখন এখানে বসে আছেন ভাইজানের কাছে বিচার না দিয়ে। আরে ওরা কি জোর করে খাওয়াইছে নাকি? তোমার ছেলে তো নিজের ইচ্ছাই সে খেয়েছে। আর আমাদের বড় বডিগার্ড সে নাকি বলেছে খুবই টেস্টি। এখন ওদের দোষ কি কও? ওগো দোষ ভাইজান, ওরা আমার বাতিজারে ওই বিয়ার খাওয়ানোর মধ্যে কিলিগা শরবত, গোবরের শরবত খাওয়াইবো। কিলিগা এটা আপনি যায়া বড় ভাইজানরে কইবেন, এটার বিচার করতে। যদি বিচার ঠিক মতো না করে এই বিয়া হইব না, এই বিয়া ভাঙ্গা যাবো কয়ে দিলাম। কিরে বেটা, কে বলে শুকনা খায়া বমি করতেছে? বস ওই যে দেখেন, রাফসান ভাই বমি করতেছে। ওই যে হায় হায়, কি সব উল্টা পাল্টা খায়া বিয়া করতে আসছে? এই নেশা পানি করে আসছো নাকি? এই বেটা আছেন না, এই উল্টা পাল্টা কথা কবি না, মুখ সামলা কথা ক। আমার বাতিজা নেশা করে না, নেশা করে তোর বাইকনা বাগনিরা। ওরা নেশা কইরা আমার বাতিজারে গোবরের শরবত খাওয়াইছে, আর তুই আয় কইতাছিস আমার বাতিজা নেশা করে? হ্যাঁ ওরে বাপ রে বাপ, ভপাইছি। হ্যাঁ বেটা, ওই কি দুধের শিশু ফিডার খায়? পোলা বান ওরে গোবর দিব আর যা খাইবো? এই উল্টা পাল্টা কথা বলতে আমার কইতে আসিস না। এই বেটা, তোর বাইকনা কিল্লিগা দিছে, কিল্লিগা খাওয়াইছে, ফালতু কথা কস। যা ইনটা যা। খারাপ লাগতেছে। ভাবি ওর পানি খাওয়ান।